নবী বলে মারে তুই এত রাত্রে যে আমার বাড়িতে আসলি মা, যদি আলী জায়গা পাইয়া দেখে তুই ঘরে নাই, তো আলী যদি সন্দেহ করে, তখন ফাতেমা তো জোরে বল বাবা আমার স্বামীকে আমি চিনি, কিয়ামত হয়ে যাবে আমাকে কোনোদিন সন্দেহ করবে না। এর জাল্লাহ মনে মনে ভাবতেছে আল্লাহ আমার এই ফাতেমাকে আমি সন্দেহ কইরা এত দূর পর্যন্ত আসলাম, আর সেই ফাতেমা আমার জন্য সুপারিশ করতেছে যে কিয়ামত হয়ে যাবে আলে আমাকে সন্দেহ করবে না। তখন নবী বল মা তুই কি জন্য আমার বাড়িতে আসলি? তোর ফাতেমা তো জোহরা বলতেছে বাবা 3 দিন হলে আমার বাড়িতে কোনো চুলা জ্বলে না, কোনো খাবার নাই বাবা, এই জন্য আমি আপনার কাছে আসলাম। আপনার জামাই আলী কিছুদিন খুব খোঁজাখুঁজি করলো, কোনো কাজের খোঁজ পাইতেছে না, হাতেও তো কোনো টাকা পয়সা নাই বাবা, এই জন্য আমি আপনার কাছে আসলাম। আপনি বাবা হইয়াম কিছু আটা আমাকে হাদিয়া দেন, ধার শুরু আটা দেন, আমি পরে আপনাকে আটা শোধ দিয়ে দেব বাবা গো। এই কথা বললে নবী করে কি ফাতেমা তো জোহরাকে কিছু আটা টোপলা করে বান্ধিয়ে ফাতেমার হাতে দিয়ে দেয়, নিয়ে বলে মা তুই তাড়াতাড়ি যা রে মা, তুই তাড়াতাড়ি বাড়িতে যা। আলো হয়তো ঘুম থেকে উঠতে গেলে সে কষ্ট পায়, মা তুই যা মা যা বাদান নে। যখন নবী যখন এই কথা বলে ফাতেমা তো জোহরা করে কি আটার ব্যাগটা নিয়ে যখন ঘর থেকে যখন বের হবে অমনে আলী আগে দৌড়া যায় ঘরের মধ্যে যায় শুয়ে পড়ে সুবহানাল্লাহ। আলী যেরকম ভাবে শুয়ে ছিল ওইরকম আবার যা শুয়ে আছেন, আলী শুয়ে দেখা মিটি মিটি চোখ করে দেখতেছে ফাতেমা তো জোহরা করে কি বাদানরা, ফাতেমা করে কি বাবা ঘরের মধ্যে ঢুকাইয়া আটার টোপলাটা রেখে দেয় টেবিলের উপর, রাখার পর বোরকাটা খোলাইয়া হিজাবটা খোলাইয়া হাত মোজা পা মোজা খোলার পর আবার আস্তে আস্তে আলীর কাছে যায়, আলীর বুকের মধ্যে মাথা দিয়া ফাতেমা আল্লাহর কাছে বলতিস আল্লাহ গো আমি তো আলিক না বাবার বাড়িতে গেছিলাম, আল্লাহ আল্লাহ আমার স্বামী আলী জান না জানে বাদান নেই, এই করে ফাতেমা ওরা চিন্তা করতেছে, আর আলী মনে মনে বলতেছে আল্লাহ আপনি আমার গরিব বানাইছেন কোনো সমস্যা নাই, আল্লাহ আপনি আমার গরিব বানাইছেন কোনো দুঃখ নাই, কিন্তু ফাতেমার মতন বউ দিয়ে আমার ঘরটাকে আল্লাহ জান্নাত বানাইছেন। সুবহানাল্লাহ লিল্লাহি তাকবীর নারায়ে তাকবীর। সুজোরে আল কোরআনের আলো আল হাদিসের আলো লিল্লাহি তাকবীর। বাদান একটু খেয়াল করি এই মা বোন থেকে বলিস মা ফাতেমার ওয়াজ করলে সারা হাতে ওয়াজ ফিরাবে না রে মা, শুতাই না শুতাই না। আরেকটা ঘটনা আপনাদের বলি ও মা বোনেরা, ছোট্ট ঘটনা 2-3 মিনিট লাগবে, শুনবেন না আপনারা? বাদান রে ও বাবা যে মারা ও মা বোনেরা একটু ওয়াজ আপনি মনোযোগ দিয়ে শুনবেন। মা মা গো ফাতেমার ওয়াজ শুনতে গেলাম সারা রাত বসে থাকলেও ফাতেমার জীবন কাহিনী বলেও তো শেষ হবে না। নবী একদিন করেছে বাবা ফাতেমার বাড়িতে গেছে, যে ফাতেমার ঘরের দরজায় আস্তে করে ঠোকা মারছে, বাদান রে ফাতেমা তো জোহরা দরজা খোলে না, বাবা রে নবী ঘরের বাহির থেকে শুনতে পাইতেছে ফাতেমা মা তো জোহরা মিটি মিটি আওয়াজ নিয়ে কাঁদতেছি, আস্তে ধীরে কাঁদতেছি, বাদান রে নবী বুঝতে কিন্তু পারছে, তারপর নবী না বোঝার ভান করিয়া বারবার ফাতেমাকে ডাকতেছে মা রে তুই দরজা খোল, মা তুই দরজা খোল, কিন্তু ফাতেমা তো জোহরা দরজা খোলে না। তখন ফাতেমা যখন দরজা খোলে না নবী বলে মা তুই কি চাস রে মা আমি তোর ঘরের দরজা থেকে ফিরে যাই? তখন ফাতেমা কান্দা বলে বাবা
আমি কেমনে তোমারে বলি বাবা, আমার এমন কোনো কাপড় নাই যে কাপড় পরিধান করিয়া আমি দরজা খুলে দিব। বাদাম নেই করে যখন ফাতেমা বলে নবী আমার করে কি, বাদাম নেই মাথার পাকড়ি খোলাইয়া ঘরে প্রাচীর উপর দিয়ে ঘরের মধ্যে ফিকে দেয়, বলে মা যে আমার পাকড়ি পরিয়া তুই দরজা খোল, সুবহানাল্লাহ। কত কষ্ট, তাই না? আর এখনকার বউ ছিল কেমন, সারা জীবন দেখে আলিন, একদিন কি দোয়া পারেননি, তুমি তোর সাথে বিয়ে বসে আমার জীবনটাই শেষ, হয় না? সারা জীবন দেখে আসবেন, আরে কত ওয়াজ করলে সময় নেই কম। কি বলতেছে, তো সারা জীবন ঝালাপালা হয়ে গেল, শান্তি হলো না তোর জীবনে বিয়ে করে, কুটি যায় বাপ মা বিয়ে দিয়েছে আমাকে না দেখে, অথচ একদিন কষে সামনে ঈদ কাপড় কিনে দিও, তোমার ভাবি ভাবি পেলাজো কিনেছে, আমার পেলাজো কিনে দিও। পেলাজো নি, পেলাজো চিনেন নি? পেলাজো, আরে পেলাজো পরে হাঁটলে মনে হয় যে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা নিয়ে বেড়াচ্ছে, ইঙ্গা মনে হয় না? আমার তো মাঝে মাঝে মনে হয় ওই পেলাজো ওই ঠ্যাঙ্গের এক ঠ্যাঙ্গের কাপড় দিয়ে এক জুব্বা হবি, তা মানে কাপড় ব্যস্তি, তাই না? কি অবস্থা বাড়ি, সেই পেলাজো মারামারি, কথা বলেন। অথচ আল্লাহ কি, আল্লাহ তাআলা কি বলতেছে, যে মেয়েকে পর্দা হলো মাথার চুলের উপর থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত, ঠিক কিনা? অথচ ওরা ওই পেলাজো পরলে কি পর্দা ঠিক মতো হয়? ওর পায়ের টাকনু আছে, ওর 4 আঙ্গুল উপরে থাকে পেলাজো, মানেও না সাজেও না। মায়ে বসছে পেলাজো, বিটি বসছে পেলাজো, নাতনি বসছে পেলাজো, নানি মাও নাতনি সব পেলাজো। কে খাচ্ছেন কথা বোঝেন বাজান, মনে পড়েছেন নাকি? বাজানে ফাতেমা জোহরা বলেন নবী করে কি, মাথার পাখড়ি যখন খুলে যখন বাবা পাশি দিয়ে যখন ফেলে দেয়, নবী আমার করে কি বাদান রে, ওই পাখড়িটা ফাতেমা জোহরা পাখড়িটা পরিধান করিয়া দরজা খুলে দিয়ে সরে যায় বৈশা পরে। বাদান রে নবী করে মা তুই কেন সরে গেলি, মা তুই আমার কাছে আয় রে, মা তুই আমার কাছে আয়, তোকে আমি খেজুর দিতেছি, এই খেজুরটা নিয়ে তুই রাইখা দে, আমার দুই নাতি কই গেল, হাসান হোসাইন 2 ভাই কই গেল, তাদেরকে খেজুরটা তুই খাবার দে। তখন ফাতেমা বলে বাবা আমি খেজুরটা হাতে নিতে পারবো না, হাতে নিতে পারবো না। বাবা গো তুমি নিজেই রাইখা দাও, টাকের উপর নিজেই তুমি রাইখা দাও। এই কথা বললে বলে মা রে তুই এমন করে কেন বলিস রে মা, তুই কি মন খারাপ করছিস রে মা, তুই কেন হাতে খেজুর নিবি না, কেন নিবি না? বাদান রে ফাতেমা জোহরা বল বাবা গো তুই কষ্ট, বাবা দেখ হাত তোমার সামনে বাড়াইতেছে না, বাদান রে। ফাতেমা জোহরা করে কি, নবীর সামনে আসায়া যখন 2 হাত যখন বাড়াইয়া দিয়েছে, নবী তাইকে দেখে হাতের তালুয় কোনো বস্তু নাই, রক্ত পড়তেছে। বলে মা এইরকম অবস্থা কেন? বলে বাবা গো যাতা ঘুরাইতে ঘুরাইতে হাতে এই অবস্থা আছে বাবা, আমি আর যাতা ঘুরাইতে পারতেছি না বাবা গো, এই জন্য আমি তোমার সামনে হাতটা বিছাইয়া দিতেছি না, কেননা তোমার সামনে হাতটা বাড়াইয়া দিলে তুমি হাতটা দেখিয়া কষ্ট পাবা বাবা, এই জন্য হাতটা তো দেইনি তোমার সামনে। বাদান নেবে আমার করে কি, খেজুরটা টাকের উপর রাইখাম ঘরতে বাইরে যাইয়া আসমানের দিকে তাকিয়া বলে আল্লাহ, ও আল্লাহ তোমার তো ছেলে নাই মেয়ে নাই, তুমি কি দয়া বুঝবা? আল্লাহ গো আমি তোমার বন্ধু জানি, আমি তোমার নবী আমি জানি, তারপরও তো আমি একজন আর বাবা, আমার মেয়ের কষ্ট আমি কেমনে সহ্য করি আল্লাহ। এই কথা বললেন, আল্লাহ বলে বন্ধু তুমি কান্দিও না, কান্দিও না, আমি তোমার মেয়েরে এমন একটা সুসম্মান দিতেছি, তোমার মেয়েরে আমি আল্লাহ খুশি হইয়া খাতুনে জান্নাত ফাতেমা বানায় দিলাম, সুবহানাল্লাহ।